গুড মর্নিং, সবাইকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। আমরা বেরিয়ে গেলাম সকালবেলা পুজোর বাজার করতে। দেখুন মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, এত ঠান্ডা ছিল সকালে। এখন ভাবছে হয়তো সকাল 6:30 থেকে 6:45। আমরা তাড়াতাড়ি করে যাব পুজোর বাজার করতে। চলুন আপনারাও আমার সাথে। প্রথমেই আমরা চলে গেলাম, আমরা চলে গেছি ওখানে দশকর্মার বাজার করতে। প্রথমেই না, আমরা প্রথমে একটুখানি ফল সবজি এগুলো যেগুলো কেনার সেগুলো কেনার পর আমরা চলে গেছিলাম দশকর্মা বাজারে। দশকর্মা বাজারে গিয়ে আমরা দশকর্মার জিনিসপত্র সব কিছু কিনে আমরা শিরা চলে গেলাম মুদিখানার বাজারে, যেখানে কিছু কিছু জিনিস কেনার থাকে সেইগুলো কিনতে গেছিলাম। সেগুলো কিনে তখন এইসব কিনতে কিনতেই আমাদের কিন্তু 10টা 10:30 অলরেডি বেজে গেছে। বাজার পর আমরা সোজা পুজো বাড়ি চলে এলাম। এই দেখুন আমরা এত বাজার করেছি, এত বাজার করতে পেরেছি। আমার গলাটা ভাঙা দেখাচ্ছে, কারণ আমাদের পুজো শেষ হয়ে গেছে আর আমি পুজোর মধ্যে কোনো ভিডিওই দিতে পারিনি। আর এই জন্যেই হচ্ছে ব্যাপার। তো আমি পুজোর পর আপনাদের ভিডিওটা দিচ্ছি। আমরা সারা পুজোটাই কী করলাম সেটা আমি আপনাদেরকে পার্ট পার্ট করে দেখিয়ে দেবো। এই যে আমরা এখন সন্ধেবেলায়, পুজোর আগের দিন কিন্তু এটা বেলপাতা কাটতে বেলপাতা ছাড়াতে করেছি, কারণ হোম হবে। হোমের জন্য 28টা বেলপাতা আমাদের আলাদা করে রাখতে হবে, আর যেগুলো পুজো হবে সেগুলো সবাইকে আবার সকালবেলা দেখাচ্ছি। এটা হচ্ছে পুজোর দিন সকালবেলা আমাদের সব পরিষ্কার ঝরিষ্কার হচ্ছে। আমরা এবার ফল কাটতে বসবো। এখন কিন্তু বাজছে সকাল 7টা। তখন এটা হচ্ছে পুজোর দিন সকালে। তো এই যে আমাদের ঠাকুর আর এটা প্যান্ডেলটা কিন্তু একটুখানি নিরাশ হয়ে গেছে। আমরা প্যান্ডেল এরম করতে মোটেও চাইনি। আমরা প্যান্ডেল একরকম বলেছিলাম, উনি একরকম এসে করে দিয়ে গেছেন, একদম একটু সাদা টাইপের। তো ঠিক আছে, চলুন নেক্সট টাইম আর এই ভুলটা হবে না হয়তো। এই যে আমাদের বাউন বেরিয়ে গেছে। আমাদের পাড়ায় হয় কি, যেটু আমাদের সিংহরাই পাড়া নিয়েই এটুকু পুজো হয়। প্রত্যেকজনের বাড়িতে পুজো হয়, তো সবার বাড়িতে পুজো করার পর আমাদের এখানে পুজো হবে। এই যে আমরা সব ফলমূল কাটতে বসে গেছি। আমিও কিন্তু সকাল থেকে এসে অনেক ফল কেটেছি। কাটার পর এই যে দিদিটাও কেটে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ববি দিদি। এই যে আমাদের ঠাকুর, আর এখানে চলছে নাটকের রিহার্সাল। আমি নাটকের ভিডিওটাও ছাড়বো, আপনাদের অবশ্যই দেখবেন। আমাদের পাড়ার বাচ্চারা মিলে কি সুন্দর নাটক করেছে, বেচারাম কেনারাম। এই যে আমার পুজোর লুক কেমন লাগছে আপনারাই প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। আর কেমন লাগছে, মোটামুটি সবাই আমাকে কমপ্লিমেন্টই করেছে যে ভাল লাগছে। তো আপনারাও বলুন কেমন লাগছে। আপনাদের কাছেও কমপ্লিমেন্ট আমি নিতে চাই। খারাপ লাগলে খারাপ, দেখতে তো খুব একটা ভালো না, খারাপই লাগতে পারে, সেটা কোনো কথা নয়। আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, ভাবছি যে বাউন চলে আসবে হয়তো, তাড়াতাড়ি করছি। কিন্তু আমাদের পুজো করতে অনেক দেরি করে দিয়েছে। কোনো বছর এত দেরি হয় না আমাদের সরস্বতী পুজো করতে। আর আমি কিন্তু উপোস ছিলাম। তো আমাদের পুজো করতে করতে আমাদের 2:30-3টের সময় পুজো করতে এসেছে। আমাদের প্রায় পুজো করতে করতে 4টে 4:30 বেজে গেছে। তো এই যে বাউন এতক্ষণে এলো, আমাদের অনেকজন পুষ্পাঞ্জলি দিয়েছে। আর বাউনের জন্য, বাউনেরও দোষ নেই, সেও পুজো করছিল। তো এটা আমাদের কচি কাকা, আমাদের হচ্ছে কুলপুরোহিত, আমাদের নিত্য যে সেবা করে তিনি আমাদের সরস্বতী পুজো করেছেন। তো এনারও দোষ নেই, সবার বাড়ি বাড়ি পুজো করে। আর একটাও পাড়ায় আর একটা পুজো হচ্ছিল, সেখানেও পুজো করেছে। তো ওনারও দোষ নেই। তো আপনাদের এই পুজো দেখুন, আপনাদেরও ভাল লাগবে। আমি একটু সাউন্ড দেবো এক একটা জায়গায়, যেহেতু গান চলছিল ওইগুলো দেওয়া যাবে না কপিরাইটের জন্য। ওই ব্যাপার হচ্ছে যে এটাই। আপনাদের ভালো লাগলে আপনারা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে পুজো হচ্ছে, পুজো চালু হয়েছে, প্রাণ দান করবেন ঠাকুরকে, সব কিছু ভিডিওর মধ্যে আমি একটু করে তুলে ধরতে পেরেছি। আর আপনারা আমার গল্প পছন্দ করেন একটু সবাই, তো থ্যাংক ইউ সো মাচ। সবাই আমাকে সাপোর্ট করুন, আমিও যাতে কিছু একটা হয়ে দেখাতে পারি। আমি খুব একটা বড় ভিডিও ছাড়ি না, কেউ দেখে না ওই জন্যেই। কিন্তু পুজোর ভিডিওটা যেহেতু স্মৃতি হিসাবে আপনারা দেখুন না দেখুন, অনেক বছর পর আমিও তো নিজের ভিডিওটা দেখতে পাবো, এই জন্যেই আমি কিন্তু ভিডিওটা ছাড়ি। কারণ আমার 2বার ফোন চুরি হয়ে গেছিলো। ফোন চুরি হয়ে গেলে তো সব আউট হয়ে যায় না, তাই সব কিছু আমি পারি যে ছেড়ে দিই। চলুন
তো আপনাদের পুজো কেমন কাটলো সেটাও জানাবেন, অবশ্যই সবার ভালোই কেটেছে। সরস্বতী পুজো মানেই একটা ভালো দিন। যাদের বিয়ে হয়ে গেছে বা যারা প্রেম করেন তাদের জন্য তো ওই দিন বাঙালিদের ভ্যালেন্টাইন ডে। তো সবাই খুব খুব আনন্দ করেছেন, এটা তো বোঝাই যাচ্ছে। এই যে পুজো হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। হোমের ফোঁটা নেওয়া হয়ে গেছে। হোমের ভিডিওটা আমি হয়তো করা হয়নি, কারণ ওখানে আমি তখন ছিলাম, তাই জন্য। এই যে আমি আর দিদি বাড়ি যাচ্ছি, খিদে পেয়ে গেছে, বাড়ি গিয়ে খাবো প্রচণ্ড। তারপরেই আমি অনেক ভিডিও করতে পারিনি ভালো করে, কারণ পুরো দায়িত্বটাই আমাদের উপর। তো এবার ওখান থেকে তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে এসে বাড়িতে এসেই কিন্তু আমি চলে গেছিলাম ওখানে ভোগের লুচি ভাজতে। সেই ভিডিওটা আমি কিন্তু করে দেখাতে পারিনি। চলো, কি আর করা যাবে, আপনাদের আমি মুখেই বলে দিচ্ছি। সন্ধেবেলায় আসলে এত ঝামেলা থাকে না পুজোর দিনটা, ওই জন্য কী বলবো। এই যে বাউনি এসে গেছে সন্ধেবেলায় আরতি করতে পুজোর দিন। আপনাদেরও দেখুন, আনন্দ করুন। আর কি বলবো আপনাদেরকে, আপনারা আমার ভিডিও জানি না কেন, আমি হয়তো ভালো ভিডিও করতে তেমন পারি না, চেষ্টা করি নিজে 100%। এই যে আমাদের বাউনি পুজো করছি, আমাদের ঠাকুরটাকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই যে আমরা ভোগের লুচি ভেজেছি, আমরা দুজন মিলেই সব কিছু করছিলাম প্রায়। এটা আমাদের ঠাকুর, কত সুন্দর দেখতে না, সত্যি খুব সুন্দর দেখতে আমাদের ঠাকুরকে।